दीघे के सौंदर्यीकरण में एक नई मिसाल, कमल की खेती से हरियाली। इस अद्भुत दृश्य से अभिभूत है लोग। राजमाता दीघी अब प्रकृति प्रेमियों के एक गंतव्य है। जल और जमीन हमारा पर्यावरण है। इसी पर्यावरण को हरा भरा बनाने की ललक के साथ कुचबिहार शहर के वार्ड नंबर 7 स्थित राजमाता दीघी को सुंदर बनाने का प्रयास किया गया है। ईंट, लकड़ी और पत्थर से बने इस शहर में आज एक अनोखा आइडिया लोगों को आकर्षित कर रहा है। यह प्रकृति प्रेमियों की भीड़ बढ़ती जा रही है, जिसने प्रकृति प्रेम के साथ स्थानीय लोगों की मदद से अपने शहर का मनमोहक वातावरण बनाने का प्रयास किया है। वो आज बहुत सफल है। আসলে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে এই ছবিগুলো বেশ ভাইরাল হচ্ছে, তা নিজের চোখে দেখার জন্য এই গরমেও এসেছি আমি বাবাকে সঙ্গে করে। ভীষণ ভালো লাগছে, নিজের চোখে দেখে আরও ভালো লাগছে, ওই জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম। দেখিনি কোনোদিনও এখানে, এই যাওয়া আসার পথে হঠাৎ করে দেখলাম, পরে মেয়েকে নিয়ে আসলাম। ও বলে চলো দেখে আসি বাবা। দেখলাম যে সত্যি সুন্দর লাগছে। এটা যদি সাদা পদ্ম লাল পদ্ম যদি থাকতো आरो ब्यूटी लगता। संरक्षण की कमी के कारण दीघी शहर कुचबिहार की अन्य दीघी खराब स्थिति में है, तब शहर के राजमाता दीघी कोमल से भरी हुई है। जैव विविधता से भरपूर राजमाता दीघी की सुंदरता को बचाने और इसे प्रदूषण मुक्त रखने के लिए रविवार की सुबह प्लास्टिक मुक्त अभियान चलाया गया। इसटा আমরা অনলাইনে এনেছি ব্যাঙ্গালোর থেকে ওদের সিড কোম্পানি আছে কিছু, যাদের কাছ থেকে অনলাইনে অ্যাপ্লাই করলে ওরা রিকোয়ারমেন্ট অনুযায়ী বীজ দেয়। তা বীজটা করার প্রসেস আছে। ওটাকে প্রথমে ফুটো করে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরে তারপরে জার্মিনেট করার জন্য কাদাতে দিতে হয়, তারপর সেটা আস্তে আস্তে গ্রো করে। তো এটা করা হয়েছিল বছর 3 আগে, কোভিডের পরপরই। তো আমার কাছে 6টা বীজ ছিল, তার মধ্যে আমি 4টে দিয়েছিলাম। তারপরে তার মধ্যে থেকে কটা বীজের স্পার্মিং হয়েছে বুঝতে পারছি না, কারণ মোটামুটি 4টেই একই প্রজাতির ছিল। মোটামুটি মনে হয় যতদূর মনে হয়েছে এর থেকে 2টো বীজ থেকে জার্মিনেট করে এইটা তৈরি হয়েছে। কেন এরকম একটা উদ্যোগ নিলেন? বাড়ির সামনে এত বড় একটা জলাশয় আছে, এটা ফাঁকা থাকলে কি আরো তো ভালো লাগবে। যদি একটা ফুল থাকে, কিছু থাকে, তার একটা সৌন্দর্য বৃদ্ধিটা হয়। আর যত আরও ভালো হয় যদি প্রশাসন এটাতে একটু সৌন্দর্য বৃদ্ধির উপায় করে। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা একটু করেছি, বাকিটা একটু সৌন্দর্যন করার চেষ্টা করা था। कुचबिहार नगर पालिका के वार्ड नंबर 7 की पार्षद पंपा भट्टाचार्य ने कहा, कुल मिलाकर राजमाता मंदिर, मुक्त मंच, चिल्ड्रन गार्डन सहित पूरे क्षेत्र को स्वच्छ और लोगों के लिए आकर्षक बनाने की पहल की गई है। আমরা যতটা পারি সব রাখি, পরিষ্কার রাখার চেষ্টা করি। তার আজকে অনার সৃষ্টিকে পেয়েছি, অনার সৃষ্টি তো হচ্ছে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর আমাদের লেবার দিয়ে প্রতিদিনই পরিষ্কার করানো হয় রাজমাতা দিঘি। এখনো যে পদ্ম হয়েছে, এত সুন্দর পরিযায়ী পাখিরা এসেছে। সবার কাছে অনুরোধ যে এই জিনিসটা যিনি আমাদের বজায় থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা সবাইকে দেখা দরকার। প্রচুর জীববৈচিত্র্য রয়েছে এবং আমরা কিছুদিন আগেই দেখেছি আমরা এখানে যে আমাদের গেছো হাঁস বা লেজার হুইজলিং ডাক, তাদের আগমন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চোখে পড়ল যে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক পড়ে রয়েছে এবং এই প্লাস্টিক থেকে যে কোনো সময় বিষক্রিয়া হতে পারে। তা আজকের আমাদের এই অভিযানটা কোচবিহারের বিভিন্ন যে পরিবেশ প্রেমী এবং পরিবেশ প্রেমী সংগঠন, তারা সকলে একত্রিত হয়ে আমরা এটা খুব দ্রুত আমাদের নজরে যখন আসছে, আমরা এই রবিবারের এই কর্মসূচি হিসাবে এটা নিয়েছি এবং গতকালের মধ্যে খুব কম সময়ে আমাদের সমস্ত পরিবেশ প্রেমীরা একত্রিত হয়ে আজকে চেষ্টা করছি এই রাজমাতা দিঘিকে এই প্লাস্টিক মুক্ত করবার জন্য।